নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভোলা মাছের হালকা পাতলা ঝোল। আশা করি সকলেরই খুব ভালো লাগবে এই পাতলা ঝোলটা। সবসময় তো আর রিচ খেতে ভালো লাগে না, শীতকালে তো কত রকমের সবজি পাওয়া যায়। যে কোনো তোমাদের ইচ্ছা মতন সবজি দিয়েই কিন্তু এই ঝোলটা করে তোমরা খেতে পারো। সঙ্গে থেকে দেখে নাও কিভাবে অল্প মশলা দিয়ে এই ঝোলটা আমি বানালাম। আজকে তোমাদের বেগুন আলু দিয়ে ভোলা মাছের ঝোল করে দেখাবো। তার জন্য দেখো আমি এখানে 5 পিস ভোলা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটা সবার প্রথমে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো দেখো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এই সময় তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যেই বেগুনগুলো ভেজে নিচ্ছি। আলু বেগুন দিয়ে যেহেতু ঝোল করব, বেগুনগুলো অল্প লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুগুলোও আমি এরকম লম্বা লম্বা করে বেগুনের মতন দিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারো, শিম দিলেও ভালো লাগে। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। শীতকালে একটু সবজি দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, কারণ শীতকাল মানেই হলো সবজির মেলা। আর সবজি দিয়ে সবসময় যে মাছ রিচ করেই খেতে হবে এরকম কোনো মানে নেই। এরকম কালো, আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি আজকে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এইভাবেও তোমরা মাছের ঝোল করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। আলুগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি, এই সময় তুলে নিচ্ছি। তেলের মধ্যে হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। 5-6টা মতন কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা 1 থেকে 1.5 মিনিট মতন ভেজে নেব, কারণ লঙ্কা ভাজার এই গন্ধটা ঝোলে খুব ভালো লাগবে খেতে। কালো জিরে কাঁচা লঙ্কা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই সময় আমি একটা বড় সাইজের টমেটো একদম কুচো কুচো করে দিয়ে দিয়েছি। টমেটোটা একটুখানি ভালো করে মজিয়ে নিতে হবে। টমেটোটা মজে গেছে। এই সময় 1 চামচ, ছোটো চামচের 1 চামচ একটু আদা বাটা দিয়ে দিলাম। আদাটাও কাঁচা গন্ধ অবধি নেড়ে যাব, টমেটোটার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আদা টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এই সময় গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ মতো, লঙ্কার গুঁড়ো দিলাম অল্প। কাঁচা লঙ্কা যেহেতু আমি চিড়ে দিয়েছি, তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতন দিও। ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ মতো, জিরে গুঁড়ো হাফ চা চামচ মতন দিয়ে দিলাম। এই সময় পরিমাণ মতন লবণটাও দিয়ে দিচ্ছি। ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, তারপরে পেঁয়াজ আদা রসুন দিয়ে রসা, এগুলো সবাই কিন্তু আমরা খেয়েছি। কিন্তু এইভাবে কালো জিরে কাঁচা লঙ্কার ঝোলটাও যে খুব ভালো হয়, সামুদ্রিক মাছ হতে পারে তারপরেও কিন্তু এই ঝোলটা খুব ভালো হয়। আমি নিজে খেয়েছি, আমার ভালো লেগেছে বলেই তোমাদেরকেও আমি বলছি। এইভাবে তোমরা অবশ্যই একদিন করে খাবে। খুব অল্প মশলা দিয়েই করা হয়ে যায় রান্নাটা, আর চটজলদি হয়েও যায়। আলু বেগুন দিয়ে আমি করছি, তোমরা চাইলে অন্য কোনো সবজি যদি তোমাদের ভালো লাগে সেটা তোমরা অ্যাড করতে পারো এর মধ্যে দিয়ে। এইভাবে করে খাবে, খুব ভালো লাগবে খেতে। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষাতে হবে, না হলে তো গুঁড়ো মশলাগুলো আছে কড়াইতে লেগে যাবে। দেখো কষাতে কষাতে পাশ থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। কড়াইয়ের পাশ থেকে তেল ছাড়তে শুরু করলে তখন ভাববে কষানো পুরো রেডি হয়ে গেছে। এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা যেহেতু শক্ত তাই আগে একটু দিয়ে দিলাম। 2-3 মিনিট একটু আলু দিয়ে কষিয়ে নেব মশলাটা। আবার 2-3 মিনিট আলু কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিলাম। আরও 1-1.5 মিনিট মতন কষিয়ে নেব, বেগুনটার মধ্যে মশলাটা ঢুকে যাবে ততক্ষণে। এই সময় ঠিক যতটা গ্রেভি করব, গ্রেভির আন্দাজে জলটা দিয়ে দিতে হবে। আজকে আমি নর্মাল জলই ব্যবহার করেছি, গরম জল করিনি। তোমরা চাইলে গরম জল করতে পারো, গরম জল দিলে গ্রেভির স্বাদটা ভালো থাকে। এই সময় ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। 5 থেকে 6 মিনিট পর ফিরে আসলাম। আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে আমার। এই সময় ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছের গায়ে হালকা হালকা করে গ্রেভিটা তুলে দেব, দিয়ে আবার 2-3 মিনিট মতন একটু ঢেকে দেবো, কারণ ভোলা মাছ তো খুব নরম, খুব বেশি সেদ্ধর ব্যাপার নেই। এই সময় আমি ধনেপাতা কুচোটাও দিয়ে দিচ্ছি। শীতকালে ধনেপাতাটা সব কিছুর মধ্যেই খেতে ভালো লাগে, তাই আমি একটু ধনেপাতাটা এই সময় সব কিছুতেই দিয়ে খাই। আবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, 2-3 মিনিট পরে ফিরে আসবো। এই সময় গ্যাসের স্টিমটা বন্ধ করে দিচ্ছি। 3 মিনিট মতন পর ফিরে আসলাম। মাছের ঝোলটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আজকের রেসিপি আমি এখানেই শেষ করলাম। খুব শিগগিরই আবার অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের রান্নাঘরের পাশে থেকো। যারা প্রথম এসেছো আজকে আমার চ্যানেলে ভিডিও দেখতে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সুস্থ থেকো, ভালো থেকো। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে।